এই মাসে সবার টাকা দেওয়া শেষ। কাকা, আমার তো সব কাম কাজ শেষ। এবার যদি আমার এই মাসে বেতনটা দিয়ে দিতেন। মারে, আমি তো তোর বাবার টাকাটা দিয়ে দিছি। তোর বাবা সকালবেলা আসছিল, সকালবেলা আইসা কইতেছে যে ওর বেতনের টাকাটা আমার কাছে দেন, আমি দিয়ে দিলাম। কাকা, আপনার না কইছিলাম যে এই মাসে বেতনটা আপনি আব্বারে দিয়েন না। আমার জামা কাপড় কিনতে হইব তো, আমার সব জামা কাপড় ছিঁড়ে গেছে গা। মারে, প্রথমত আমি টাকাটা চাওয়ার পরে দিতে চাই নাই, অনেকবার না করছি, কিন্তু আমার কোনো কথাই শুনে নাই। আমারও অনেক বকাবাজি করছে, আবার ধমকও দিয়া কইছে যদি আজকে তোর এই বেতনের টাকাটা না দেই তাইলে নাকি তোরে আমার বাড়িতে কাজেই পাঠাইব না। আমি বাধ্য হয়ে টাকাটা দিয়ে দিছি রে মা। আচ্ছা থাক, টাকা যেহেতু দিয়ে দিয়েছেন তাহলে আর কি করার। আমি তাহলে যাই। হ্যাঁ, ছোট্ট একটা মাইয়া কাজকর্ম করে, সামনে নতুন জামা কাপড় কিনবো আশা করে রইছে, আর সেই টাকাটাও বাপে আইসা নিয়ে গেল গা। আমি কি টাকাটা দিয়ে ভুল করলাম? আয় দাঁড়া, কই যাইতেছোস? কেন মা? ঘরে যাইতেছি। ঘরে যাবি মানে? তুই জানোস না আমার বাপের বাড়ির মেহমান আইছে, এরা খাওয়ান দাওয়ান খাইতেছে, এখন যাইতে পারবি না। তুই গেলে তো খাওয়ানে নজর দিবি, এবার হ্যাঁ প্যাডেও শুকুইব। মা, তুমি আমার এটা কেমন কথা কইলা? আমি ঘরে গিয়ে খাবার মধ্যে নজর দিব মানে? তুমি খালি আমার কয়টা ভাত দিয়ে দাও, আমি ঘরের কোণার মধ্যে বয়ে খাইলো মনে। আর যদি সমস্যা হয় তাহলে ঘরের কোণার মধ্যে বমু না, আমি বারান্দার মধ্যে বয়েই খাও মনে। তোমার এক কোণে বসে খাওয়ান লাগবে না, আমার বাপের বাড়ি মেহমান খায়া দায়া যাইবো, তারপর বাড়ি ঢুকবি, বুঝছস? যা। আজকে বোঝা যাইতেছে আমার মা নাই দেখা কেউ আমার লোকে ভালো ব্যবহার করে না। আমি তো একটা এতিম, আমার মা নাই। আমার মা নাই মানে পৃথিবীতে আমার আর কেউ নাই। মা, তুই এই জায়গায় বয়ে কাঁদতেছিস কে? তো কানবো না? আমার যেহেতু কান্দনের কপাল, আমার তো কানতেই হইব। মা, কি হয়েছে? আমারে আমারে খুইলা ক। তুমি তো জানো আমার সবগুলো জামা কাপড়ে ছিঁড়া গেছে, খালি একটা জামাই আমার কাছে আছে। এটা পরেই গোসল করি, আবার শুকানোর পরে এটাই পরতে হয় আমার। এইগুলো কি তুমি দেখো না? মারে, তুই খালি তোর জামা কাপড়টাই দেখলি, বাপের সম্মানটা দেখলি না। বাড়িতে কুটুম হয়েছে, হ্যাঁ করে যদি ভালো মন্দ কিছু খাইতে না দেই তোর বাপের সম্মানটা থাকবো? এর লেগে আর কি চিন্তা করছি, তোর বেতনটা নিয়ে হিসাব আপ্যায়ন করে দিই। যদি আপ্যায়নটা না করতে পারি সম্মানটা তো থাকবো না রে মা। আর সবথেকে বড় কথা, আমি তোর কথা দিতেছি পরের মাসে আমি তোর বেতনটা নিমু না, তুই জামা কিনে লইস। তুমি খাওয়াও, তোমার তো আমি খাওয়াইতে না করি নাই। তোমার মান সম্মানের চিন্তা আমারও আছে, কিন্তু তোমার মাইয়া এদিক দিয়ে কি খাইতাছে না খাইতাছে এটা তো তোমার খেয়াল রাখা লাগবো, তাই না? তোমার মাইয়ার কপালে কি এক মুঠ ভাতও জুটবো না? খাওয়ানোর কথা নিয়ে তোরে কি কি কইছে? কে আবার কইবা আমারে? আমার লেগে তুমি যেই মা আয়না দিছো সেই মাই আমারে কইছে। আমারে ঘরে পর্যন্ত ঢুকতে দেয় নাই। কইছে ঘরে বলে মেহমান আইছে, মেহমানরা খাইতে বইছে, হ্যাঁ গো খাবারে বলে আমার চোখ লেগে যাবো গো। কো বাবা, এইসব কথাবার্তা শোনার পরে আমার কেমন লাগবো? বুঝছি, আয় আমার বাকি। পারুল, পারুল, কি হইছে? এরকম চিল্লাচিল্লি লাগাইছো কেন? চেঁচামেচি কি আর সাধে করতেছি? মাইয়ারে কি কইছো? ও আচ্ছা, কথা দুইটা মুখ দিয়া কইতে পারি না, এর মধ্যে তোমার কাছে যে ধানে চাউলে বানায় কওয়া হয়ে গেছে না? কি কইছো রে? আমি কি কইছি? হ্যাঁ, ও কোনো বিচার দেয় নাই, ওরে কি কইছো এটা কও। কি কইছি? হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে মেহমান আইছে, এই টাইমে ঘরে যাইতে না করছি কারণ হেরা খাইতে বইছিল, এতটুকু কথাই তো কইছি। আর কি কইছি? ওরে এটা কও নাই? ঘরে মেহমান আইছে, খাইতাছে, ওই যদি খাওয়ানোর দিকে তাকায় তাহলে চোখ পড়বো, পেট খারাপ হইব, এটা কও নাই তুমি? হ্যাঁ কইছি,
খারাপ কোনটা কইছি? ঠিকই তো কইছি। ও যদি যায় খাওনে নজর দিত তাহলে কি খাওনে নজর লাগতো না? আমার বাপ মার কি পেট খারাপ হইতো না? আমি তোমারে কেন আনছিলাম? হ্যাঁ, বিয়ে করে এই বাড়িতে কেন আনছিলাম? আমার মাইয়ার দেখাশোনা করার লেগে। মা মরা মাইয়াটার একটু দেখাশোনা করবে লেগে তোমারে আনছিলাম। আর তুমি তোমার মাইয়াটারে দেখতেই পারো না। এই মাইয়াটার টাকায় সংসার চলে, এটা কিন্তু ভুলিয়া যায় না। চালাইবো কেন? তোমার লজ্জা শরম নাই? কেমন বেটা মানুষ তুমি, হ্যাঁ? যে একটা সংসার চালাইতে পারো না, বউ চালাইতে পারো না, মাইয়ের টাকা কি লেগে খাও, হ্যাঁ? আবার আমারও বিয়ে করে আনছো। ঠিকই, লজ্জা তো আমার থাকা উচিত। আমার লজ্জা নাই দেখে তো মাইয়ার টাকা খাইতেছি। তুমি জানো না আমি মানুষটার শরীর ঠিক থাকলেও আমার ভিতরে ঠিক নাই। আমি মানুষটা অসুস্থ এর লেগে কাম কাজ করতে পারি না। সবকিছু যাই না ওইরকম কথা কইলা, ঠিক আছে। আজকে আমি এই জায়গায় খাড়ায় কইতাছি, আমি বাঁচি আর আমি মরি, এই সংসার আমি চালাম। পরিশ্রম আমি করুম, টাকা আমি কামাই করুম, সংসারও আমি চালাম। এক টাকা কামাই করলে 1 টাকা দিয়ে সংসার চলবে। ডাল ভাত যদি জোটে ডাল ভাতই খাইতে হইব, এটা জানি মনে থাকে। আজকের পর থেকে আমার মাইয়া একটা কাম করবো না।